কোথায় গেল? আমরা এখন যাচ্ছি ঘুরতে, ঠিক আছে? ওয়েলকাম টু চ্যানেল গাইস। ফটো তুলছে না গাইস, ওয়েলকাম। এই গাছটা লাইট হলে ভালো হবে। গুড মর্নিং। গুড মর্নিং। আমরা এখন যাচ্ছি ঘুরতে। কোথায় যাচ্ছি তোমরা সঙ্গে থাকো, দেখতে পাবে। এই দেখো আমরা সবাই। হ্যাঁ, ফাইনালি আমরা শিয়ালদা এসে গেছি। এখান থেকে আমাদের নেক্সট গন্তব্য, চলো তোমাদেরকে দেখাই। আমরা সকাল সকাল কোথায় যাচ্ছি তোমরা ঠিক বুঝবে। দেখো, এটা আমরা শিয়ালদা এসে গেছি। পরে দেখাবো। শিয়ালদা ফাইনালি আমরা ট্রেনে উঠে গেছি। আঙ্কালকে দেখেছি। দেখাও না, দেখাও না। এই দেখো, ওই দেখো দাদা, পাগলা দাদা আমি। ট্রেনে উঠে ফাইনালি আমরা এসে গেছি আমাদের গন্তব্যে। তো চলো আমাদের সাথে সাথে, তারপর তোমাদের দেখো আমরা কোথায় এসেছি, ঠিক আছে? আপাতত একটু গেস করো, তোমরা কমেন্টে বলো হ্যাঁ আমরা কোথায় এসেছি। দেখে নাও, স্টেশন দেখা যাচ্ছে, স্টেশনের নাম। তো চলো গেস করো আমরা কোথায় এসেছি। চলো আমাদের সাথে। ইয়েস, ফাইনালি তোমরা ঠিক ধরেছো আমরা কোথায় এসেছি। আমরা এসেছি দক্ষিণেশ্বরে। সাথে থাকো। দেখো, আমরা তো দেখেই নিয়েছো কোথায় গেছিলাম। আমরা যাচ্ছি দক্ষিণেশ্বরে। আমরা এখন যাচ্ছি দক্ষিণেশ্বরে হাইওয়ের ওপর থেকে। আমি এখানটা এই প্রথম গেলাম, এত বছরের পর বানানোর পর এটা আমরা যাইনি কোনো দিন। তারপর গেলাম, তার আগে বহুবার গেছি, কিন্তু এইরকমভাবে এত সুন্দর যে হয়ে গেছে এই ফার্স্ট গেছি আমরা সেই দিনকার। এটা আমরা গেছিলাম অনেক দিন আগে, কিছুদিন আগেই গেছি, রোববারে সানডেতে। তো আমি লেট করেই ছাড়লাম। তো দেখো খুব সুন্দর করে দিয়েছে এগুলো, অনেকেই গেছো। আর আমার মেয়ের এটা সেকেন্ড টাইম, ও এই সেকেন্ড টাইম যাচ্ছে। ও যখন বুঝতে শিখেছে তারপর এই সেকেন্ড টাইম ওর যাওয়া এখানে। তো আমরা সবাই মিলে গেছিলাম, খুব মজা করেছি, খুব আনন্দ করেছি। তোমরা দেখতেই পারবে, সবটাই আমি দিয়েছি। তো দেখতে থাকো। এখানটায় খুব সুন্দর মার্কেট করেছে। এখানটা থেকেও ঠাকুরের জন্য তোমরা ডালা কিনতে পারো, জুতো রাখতে পারো, ব্যাগ রাখতে পারো, সব কিছু এইখানটায় পাওয়া যায়। অনেক দোকান, প্রচুর দোকান। কিন্তু আমরা এখান থেকে কিনিনি, আমরা যেহেতু চেয়েছি একটু সামনে দিয়ে কিনবো দেখে, তাই আমরা মন্দিরের ওখানেই সামনে থেকেই কিনেছিলাম, যাতে জুতোটা রাখতে পারি সামনে, যাতে এতটা দূর আসতে না হয়। কিন্তু এদের থেকেও মানুষরা কিনছে, দোকান দিয়ে নতুন করে রাখার জায়গা করেই দিয়েছে। ফাইনালি আমরা এসে গেছি। একটু বাচ্চা নিয়ে এসেছি মায়ের দর্শনে। মা ডাকবে আর আমরা আসবো না, এটা তো হতে পারে না। গেছি আমরা রীতিমতো দৌড়ে দৌড়ে লাইন নিয়ে দিয়েছি। তো দেখতেই পাচ্ছ আমরা মণ্ডপে যাওয়ার জন্য, আমরা পুজো দেওয়ার জন্য ডালা কিনে নিয়েছি। তো গিয়ে আমরা এবার পুজো দিতে যাচ্ছি। তো তোমরা এবার একটু একটু করে দেখতে থাকো আমরা যাচ্ছি। রন্টি আমাদের ভিডিও করে দিচ্ছে যে আমরা যাচ্ছি। খুব সুন্দর মজা হয়েছে, আর খুব সুন্দর করে আমরা পুজো দিয়েছি, খুব এনজয়ও করেছি। তোমরা সাথে থাকো, দেখতে থাকো। হ্যাঁ করছি তো। ফাইনালি আমরা পুজো দিয়ে দিয়েছি, ঠিক আছে? চলো, পুজো আমাদের কমপ্লিট। এবার
আমরা যাচ্ছি আমাদের যেখানে সব জমা আছে ওখানে ওগুলো নিতে, তারপর আমরা যাব নেক্সট গন্তব্যে। ঠিক আছে, চলো সাথে থাকো। এদিকে আছে, আসো। মুখ দেখো না, ঘুমাইনি না ঠিক করে, মুখ দেখো চেঞ্জ হয়ে গেছে। আমরা এখন টোটো করে যাচ্ছি আদ্যাপীঠে। আমরা এতক্ষণ কি করছিলাম, টিফিন করছিলাম। ওটা আর সবাইকে দেখায়নি, বল সব দেখাতে নেই। এখন আমরা টিফিন করে এখন যাচ্ছি টোটো করে। আর এটা মিস বেগম, বেগম সাহেবা। এগুলো ধরে বসো, টিভির দিকে সরে আয়। এই বাদর ছিল না, কুকুর। কুকুরকে ভেবেছি আমি বাদর। আছে ওই দিকে, আছে ওই দিকে। এই যে একটা ফাইনালি আমরা এসে গেছি আদ্যাপীঠে। হ্যাঁ, দাঁড়া দাঁড়া, ঘুরে ঘোর। ওই জুতো পড়া, নিচে নিচে নিচে, ওদিকে সরে দাঁড়া, নিচে। দেখুন ফাইনালি আপনারা একটা মন্দিরে এসে দেখুন। চলুন বাবা অনেক তো আমরা এসেছিলাম এখানে আদ্যাপীঠের মন্দিরে, কিন্তু দুঃখের বিষয় আমরা যখন গেছি তখন আদ্যাপীঠের মন্দিরে দরজা বন্ধ হয়ে গেছে, তো ভেতরটা দর্শন করতে পারিনি। এই আদ্যাপীঠ মন্দিরেও আমি এই প্রথম গেছি। এতবার দক্ষিণেশ্বরে গেছি, বেলুড় মঠে বহুবার গেছি, কিন্তু এই আদ্যা মন্দিরে কোনোদিনও আসিনি। এই ফার্স্ট গেছিলাম, কিন্তু কপাল খারাপ, আমরা দর্শন করতে পারিনি, কিন্তু পুরোটা ঘুরে দেখেছি। খুব সুন্দর, যারা যেতে চাও যেতে পারো। খুব সুন্দর, খুব সুন্দর জায়গা। ওখানে ভোগ খাওয়ানো হয়, কিন্তু ভোগের জন্য আলাদা কুপন লাগে, তার জন্য প্রচুর লাইন ছিল। আর আমরা তখন সবে টিফিন করে বেরিয়েছিলাম দেখে আমরা আর ভোগ টোগ কেউ খাইনি। আমরা গেছি, পুরোটা ঘুরে দেখেছি, অনেক ফটো তুলেছি, ভিডিও করেছি, মজা করেছি। রন্টি দেখতে পাচ্ছ মজা করছে, আনন্দ করেছে। যারা ভোগ খেতে চাও তারা ওই লাইন দিয়ে 60 টাকা করে পার পার্সনের, এক একজনের 60 টাকা করে টিকিট কুপন কাটতে হবে, তারপরে গিয়ে তোমরা ভোগ খেতে পারো। তো ওই আমরা আর খাইনি ভোগ, তো আমরা তারপরে বেরিয়ে এসেছিলাম। বেরিয়ে এসে একটুখানি ওই গঙ্গার ধারের দিক থেকে যাচ্ছিলাম, ওই দিকটায় গিয়ে একটু ভেবেছিলাম বসবো, কিন্তু ওই দিকটা পুরোটা ঘিরে দিয়েছে, ওখানে না কেউ যেতে পারছে। এর পেছন দিকটা আগে যেরকম আমরা যখন যেতাম, আমরা গঙ্গার ঘাটের পাড়টায় বসতাম, ওখানে কি সুন্দর নৌকা ঘাট ছিল, লঞ্চ ঘাট ছিল। তো এখন ওইগুলো কিচ্ছু নেই, সব চেঞ্জ হয়ে গেছে। এখন যখন গেছি আমরা তখন দেখতে পেয়েছি পুরোটাই নতুন, মানে পুরনো আর কিচ্ছু নেই, সবটা নতুন করে নিয়ম করে দিয়েছে অনেক কিছু। যেরকম আগে আমরা এখানে বসে কত আনন্দ মজা খাওয়া দাওয়া সব করেছি, এর অপোজিটটাই, কিন্তু এখন আর সেই নিয়ম নেই। এর পেছন দিকে এখন আর বসতে দেওয়া হয় না, না দাঁড়াতে দেওয়া হয়, না যেতে দেওয়া হয়, এমনকি যাওয়ার কোনো রাস্তাও নেই। তো আমরা তখন আর কি করব, বেলুড় মঠেও তো গেলে সেই দুপুর 4টে 4:30 পর গেট খোলে। আমাদের খুব অসুবিধা হয়ে গেছিলো, আমরা যেই টাইমটায় গেছিলাম আমাদের 2-2.5 ঘন্টা মিনিমাম ওখানে ঘুরতে হয়েছিল এমনি। তো এই পুকুরটা দেখতে পাচ্ছ, এখানটা খুব অনেক মাছ, প্রচুর মাছ, তাই আমরা দেখছিলাম দাঁড়িয়ে দাঁড়িয়ে মাছগুলোকে। বাচ্চারা খুব আনন্দও পাচ্ছিল, মজা করছিল। তারপরে দেখো এদের আবার খিদা পেয়ে গেছে, এরা আবার ফল দেখে ফল খেতে চালু। সব লস্যি পার্টি চলছে, বোতল শেষ, খালি খালি গেলাস, তাতে নেই যাচ্ছে, কিচ্ছু ছাড়বে না, সব খাবে। তোর কি কি লাগবে আর বল, মেনু বল, আর কি? লঞ্চে করে বেলুড় মঠ, জানি না গিয়ে ওখানে খোলা পাবো কিনা, কিন্তু আমরা লঞ্চ চড়বো, তাই আমরা যাচ্ছি। গঙ্গা মাসিটা এই লঞ্চ পার হয় না,
চল তাড়াতাড়ি ছাড়বে এটা, তাড়াতাড়ি চল। ওটাই তো রিক্সা। হ্যাঁ রে, এটা না ওই পারে। ফটো তোলো একটা গঙ্গা আমাদের। সবাই এখন ফেলে চলে যাচ্ছে সবাই। আমরা ওই জায়গাটা নেমেছিলাম না মামা? আমাদের ওখানটা গিয়ে নামাবে। ওই মন্দির ওখানটা টাইমিংটা খুব বাজে, টাইমিংটা। হ্যাঁ, অত সকালে আসার জাস্ট ভিড়টা দেখো তোমরা। বেলুড় মঠে যাওয়ার জন্য মানুষ মিনিমাম 2-3 ঘন্টা ধরে বসার পর, অপেক্ষা করার পর গেট খুলেছে, তারপরে মানুষ ঢুকেছে বিকেলবেলাটা। মানে মানুষের ধৈর্য ক্ষমতাটা ভাবতে পারছো? প্রত্যেকটা মানুষ, বাচ্চা থেকে বয়স্ক থেকে, ইয়ং থেকে, কাপল থেকে, ফ্যামিলি থেকে, প্রত্যেকটা মানুষ বসে থেকে তারপর বেলুড় মঠে ঢোকার চান্স পেয়েছে। মানে মানুষ অতক্ষণ অপেক্ষা করেছে গেট খোলার। কেন কি মানুষ অনেকে অনেক দূর থেকে এসছে না, কেউ চাইছে না না দেখে কেউ বাড়িয়ে যাবে, তাই সবাই দেখবে। আমরাও বসেছিলাম দেখার জন্য, ঢোকার জন্য, যে একেবারে দেখে তারপরই বাড়ি যাব। একবার গেছি, আবার কবে যাব তার তো ঠিক নেই, তাই সবাই বসে তারপর আমরা ঢুকতে পেরেছি, তাও অত ভিড়। তো দেখতে থাকো। চল চলো, তাড়াতাড়ি বেরাতে হবে, নাহলে জুতো যাবে। তো ফাইনালি আমরা বেরিয়ে গেছি বেলুড় মঠ থেকে। এবার আমরা লঞ্চে উঠে গেছি বাড়ি ফেরার জন্য, দক্ষিণেশ্বরের মন্দিরের ওখানে গিয়ে এবার আমরা বাড়ি চলে যাব। তো আমরা লঞ্চে করে যাওয়ার সময় দেখছিলাম বেলুড় মঠের এই মন্দিরটা দেখা যাচ্ছে, তো ওই ফোনে একটুখানি তুলে নিচ্ছিলাম পুরো চারিপাশটা। খুব সুন্দর লাগছিল বিকেলের, পরন্তু বিকেলের যে সৌন্দর্যটা থাকে সেটাই একটুখানি ফ্রেমবন্দি করছিলাম। তো দেখো আমরা বসে কিন্তু খুব আনন্দ করেছি, মজা করেছি। তারপর আমরা একটু চা খেলাম সবাই মিলে, লেবু চার সাথে আবার একটুখানি ঘটি গরম, এরাও একটু মজা করে খাচ্ছিল। দেখো না, মুখ দেখলেই বুঝতে পারবে সবাইকে। তো চলো টাটা। দেখো আমরা বেলুড় মঠকে টাটা করে দিলাম। আমরা এসে গেছি শিয়ালদা। চলো আজকের মতন আমাদের সানডে খতম। ঘুরে নিচ্ছি খুব, রোববারটা খুব ভালো কাটালাম আমরা, আমাদের ঘোরা কমপ্লিট। আমরা ঘুরে নিচ্ছি সবাই ঘরে। পাগল হয়ে গেছে, দেখো পাগল। এবার সবাই আমরা এখন ঘরে যাচ্ছি। চলো আজকের মতো তোমাদের সবাইকে টাটা, বাই বাই, এনজয়।